ভাই আসসালামু আলাইকুম ভাই। ধীরে সুস্থে আপনি নামাজটা আদায় করেন। আপনি যেভাবে নামাজ আদায় করেন এত ঘন ঘন করি, না হইব আপনার রুকু সেজদা, না হইব আপনার নামাজ। রুকুতে দেরি করা কি ওয়াজিব। এবং সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা কই খাড়া হইয়া থাকা কি দেরি করা ওয়াজিব, অথচ আপনি এটি কিছুই মানে না। তাহলে ভাই আপনার নামাজটা তো হইব না। আপনি ওয়াজিব তরক করলেন, ওয়াজিব তরক করলে কি আপনার নামাজ হইব? এত ঘন ঘন করে আপনি রুকু সিজদা দেন। কেউ এক রাকাত পড়ে, কেউ 4 রাকাত হয়ে যায়, কারো এক রাকাত পড়তে কারো 4 রাকাত হয়ে যায়। ভাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য আফসুস যারা নামাজের মধ্যে লোক দেখায়, লৌকিকতা করে। এই ধরনের নামাজ কোনো লাভ নাই ভাই। কষ্ট করি হলেন, কোনো লাভ হইতো না। আপনি ধীরস্থিরভাবে সুন্দর মতে রুকুটা করেন, ধীরস্থিরভাবে দাঁড়ান, ধীরস্থিরভাবে সেজদাটা করেন। তাহলে আল্লাহ তাআলা আপনার এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার নামাজটাও কবুল করবে। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবে। কিন্তু আপনি যেভাবে নামাজ পড়েন, মনে হয় যেন আপনারই কেউ জোর করে পড়াইতেছে, আর না হাইতে আপনি এখান থেকে বাড়ি যান। তো এই নামাজ দিয়া আপনি কেমনি কীভাবে দেশ জয় করবেন, আর মানুষ জয় করবেন, আর আল্লাহরে জয় করবেন, আর ইসলাম জয় করবেন? কোনো লাভ হইতো না, কিচ্ছু লাভ হইতো না ভাই। ধীরস্থিরভাবে নামাজটা পড়েন, তাই আল্লাহ তাআলা আপনারা শান্তি দিব, রহমত দিব, বরকত দিব। আপনি যেভাবে নামাজ পড়েন এইভাবে নামাজ পড়লে কি নামাজ হইব? কোনো দিনও হইব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেখ।